নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটা বাজে ওই 12টার মতো। অলরেডি রান্না শুরু করে দিয়েছি, ভাত হয়ে গেছে, মাছের ঝোল করব। তো চলো কী মাছ করব আজকে সেটা দেখাচ্ছি। আর রোদ্রুর ঝলক আজকে একটু দেখে নাও। দেখো, বুঝতে পারছো? সেই রোদ্রু আজকে। তো কাপড় চোপড় তো ছাদে মেলে দিয়ে আসলাম। তো অনেকটা রোদ উঠেছে, এবার রান্না করছি। চলো, ভাত হয়ে গেছে, এবার মাছ করব। তো চলো কী মাছ রান্না করবো সেটা দেখাচ্ছে। আর অনেক কাজ আছে। এই যে দেখো, বিছানার ওখানে কতগুলো কাপড় আছে, ওগুলো সব গুছাবো। এদিকে কিছুটা আছে, সব গুছাবো পরে, আগে রান্নাটা সেরে নেই। আর কাপড় চোপড় কিছু কাচার আছে, ওগুলো কাচবো। আর কালকে যে ছিল ওগুলো দিয়ে আসলাম ছাদে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে। আর রান্নাটা চটপট করে সেরে নিই। আর ছেলে গেছে স্কুলে, মেয়ে গেছে টিউশনে, এর মধ্যে চটপট করে আসার আগেই রান্নাটা করে নেই। তো চলো আর দেরি করবো না। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে কি সুন্দর রোদ্র উঠেছে। দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, মনটা খুব খারাপ ছিল, কেন কি কাপড় চোপড় এতগুলো ধুয়েছিলাম, শুকাচ্ছিলই না। এই জন্য আজকে খুব মনটা ভালো হয়ে গেল। দেখো আকাশটা কত সুন্দর পরিষ্কার। তো সকালবেলা উঠেই আমি কিন্তু কাপড় চোপড়গুলো আগে মেলে দিয়েছি, কেন কি একটু পরে হয়তো বৃষ্টি নেমে আসবে সেজন্য। আর সকালের দিকে কিন্তু একটু বৃষ্টি হয়েছে, আর তার জন্য কিন্তু আমি খিচুড়ি রান্না করেছি আজকে। তো চলো দেখাবো। আর দেখো একটু পরেই আবার রোদ্র উঠেছে। তো আমি খিচুড়ি রান্না করেছি সকালবেলা। সকালবেলা বৃষ্টি ছিল, মানে রাত্রিবেলা বৃষ্টি ছিল, সেটা আবার সকালবেলা ঝোড়ো ঝোড়ো হচ্ছিলো আর কি, অল্প অল্প করে। আর তারপরেই কিন্তু আবার রোদ উঠেছে। এই বৃষ্টি এই রোদ এরকমই চলছে কয়েকদিন ধরে। তো এবারে দেখো, বৃষ্টি হচ্ছে যে কারণে আমি আবার ঝটফট করে, আর সকালে দিকে যেহেতু সোনা স্কুলে যাবে সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে একটু খিচুড়ি বসিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, কেন কি একটু ভালো করার জন্য। আর গোবিন্দভোগ চালে দেখবে যেরকমই করো না কেন, টেস্ট হয় খুব। তো আমার খুব ভালো লাগে। আর করেছি মিক্স সবজি একটা, তো বেশ ভালো হয়েছিল খেতে। তো দেখো, তোমাদের দাদাভাইকে বেড়ে দিচ্ছি, আমিও খেয়ে নেব, সবাই মিলে খেয়ে নেব। আর সোনাই তো স্কুলে চলে গেছে সকালবেলায়, ওকে ও একদমই খিচুড়ি পছন্দ করে না, যদিও ওকে আমি খাইয়ে দিয়েছি খিচুড়ি নামিয়ে ঝটপট করে। ওকে ফটাফট, ও সবজি খেয়ে যায়নি, কারণ কি তখন সবজি হয়নি সকালবেলা, সবজিটা পরে করেছি। ওকে স্কুলে দিয়ে এসে, মানে আমি দিয়ে আসিনি, আমাদের দাদাভাই দিয়ে এসে বাইক দিয়ে আর কি। আর এবারে আমি চটপট করে খাইয়ে, কেন কি ও একদমই খিচুড়ি খায় না। ওকে যদি খাইয়ে দিই তবেই খাবে। আর ও ডাল ভাত খাবে, কিন্তু খিচুড়ি খাবে না, কেন কি জানি না। তোমাদের মধ্যে এরকম কেউ আছে তোমাদের বাড়িতে কোনো বাচ্চা যে খিচুড়ি খেতে চায় না, অথচ ডাল ভাত খায়? তো আমার বাড়িতে কিন্তু শোনায় একদমই খেতে চায় না খিচুড়ি। কোনো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, সেই বাড়িতে যদি খিচুড়ি খাওয়ানো হয়, ও কিন্তু ও বাড়ি থেকে চলে আসবে। না হয় যদিও দেয়, মানে হাতে নিবে, হাতে নিয়ে এসে ওই আমাকে দিয়ে দেবে, যে মা, এমন বলবে না যে আমি খাবো না, ওই হাতে নিবে তারপরে আমাকে দিয়ে দেবে। তো সেই জন্য আবার আরও খারাপ লাগে যে তুই খাবি না তাহলে নিয়েছিস কেন, এরকম। তো বাড়িতে হলে কী হয়, খাবে না খাবে না, ওই যে আমি জোর করে খাওয়াই দেবো, যে এটা ডাল ভাতি বলে মানে খাওয়াই দিই। যাই হোক, এবারে আমরা খেতে বসেছি, মানে দারুণ হয়েছিল খেতে, আমার তো ভীষণই ভালো লাগে খেতে খিচুড়ি। তো তোমাদের দাদাভাইও পছন্দ করে, আর আমার মেয়েও পছন্দ করে। তো এই পাবদা মাছ আজকে রান্না হবে। এই দেখো প্রত্যেকটাই ডিম, ছোটোগুলোতে কম আছে, যেগুলো বড় এই দেখো ভর্তি ভর্তি ডিম। চলো রান্না করব। এই পাবদা মাছ আজকে রান্না করব, এটা করবো আলু দিয়ে আজকে। এবারে খাওয়া দাওয়া সেরে এই কাপড় চোপড়গুলো আবার মেলে দিয়ে, মানে উল্টে দিয়ে আসলাম আর কি, হালকা ভেজা। তো এদিকে দেখো আমি রান্না করছি। রান্না করতে এসে নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়েছি মাছটা, কিন্তু ফটফট করে ফুটছিল। তো আমি আগে ভাবিনি যে ফুটবে সব, মানে আমি জানি বোয়াল মাছটা ফুটে, কিন্তু পাবদা মাছটা যে ফটফট করে ফুটে আমি জানতাম না। তো যাই হোক, ফটাফট করে ঢাকনা
দিয়ে তারপরে অল্প অল্প করে ভেজে নিলাম। এই যে দেখো প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু ডিম আছে, আর আমার মাছের ডিম খেতে দারুণ লাগে, খুব ভালো লাগে আর কি। যাই হোক, পাবদা মাছের মধ্যে ডিম আছে ভেবে খুব ভালো লাগছে। আর এদিকে দেখো পাবদা মাছগুলো তো একটু বড় বড়ই ছিল, তো সবগুলো দিয়ে আজকে রান্না করব। তো দেখতে পাচ্ছ আমার প্রায় তরকারি হয়ে গেছে, এই যে নামিয়েও নিয়েছি। কালারটা কিন্তু দারুণ এসেছে। এটাতে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি যদিও, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা করে একটু, কালারটা বেশ হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ ছিল, আর গরমের মধ্যে এই পাতলা পাতলা মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। আর পাবদা মাছটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এটা মাছটা সোনাই খুব পছন্দ করে, আর কাটাও বেশি নেই, যার জন্য মাঝে মধ্যেই আমাদের কিন্তু বাড়িতে পাবদা মাছটা হয়। আর এদিকে দেখো বললাম না উল্টে দিয়েছি এর আগে, এবারে আমি নিয়ে নেব, কেন কি কখন যে ঝটপট করে বৃষ্টি নামবে বলতে পারবে না, এই জন্য টাইমের মধ্যে নিয়ে নিই। আর ঘরে থাকলে ওই ছাদের উপর থেকে বুঝতেই পারি না কখন বৃষ্টি নেমে এসছে, আর বেশি করে হালকা যখন বৃষ্টি হয় তখন বুঝতেই পারি না, অথচ কাপড় চোপড় ভিজে যায়। আবার শুকাতে হবে তাহলে, আর শুকিয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। দেখো কী সুন্দর এখনও পরিষ্কার আছে আকাশটা, ভয় লাগছে আবার যদি বৃষ্টি নেমে যায়। ওই আকাশটা দেখছি, তোমাদের দেখাচ্ছি, দেখো একদমই পরিষ্কার এখন। তো এদিকে দেখো আমি আবার কাপড় চোপড় তুলে আবারও রান্নাঘরে চলে আসলাম। এদিকে করব হচ্ছে সেদিন যে পিঠা করেছিলাম, চালের কুচি ছিল আর কি, সেটা আমরা কুচিই বলি। চালের যে শেষ অংশটা থাকে আর কি চালার পরে, ওটা দিয়ে পাটার মধ্যে একটু বেটে নিয়েছি অল্প, সেটা দিয়ে একটা কলা ছিল, মানে কাঁচকলা দুটো ছিল, ওই কাঁচকলা দিয়ে একটা বড়া করব। তো দেখো ওই যে ওটা দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দারুণ সুন্দর হয়েছিল খেতে। আর চালের গুঁড়ো দিয়ে যেহেতু করেছি, কুড়মুড়ে হয়েছিল খুবই। এটা কিন্তু দারুণ লাগে খেতে, ভাতের সাথে, গরম ভাতের সাথে দারুণ লাগে। তো এটা করছি, দেখো আমি দিয়ে দিচ্ছি চটপট করে, আর এটা হলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। তো সবাই ভালো থেকো, টাটা।